নামহীন কথাগুলো যখন গল্প হয়ে ওঠে, তখন কলম নয়, মনই লেখে। নমস্কার, আপনি আছেন বেনামি লেখকে। গল্প, কবিতা আর অনুভূতির জগতে স্বাগত। চলুন আজকের যাত্রা শুরু করা যাক। এদিন বিকেলটা খুব সাধারণ ছিল। অফিস থেকে ফেরার পথে আমি নিয়ম করে যে চায়ের দোকানটায় দাঁড়াই, সেদিনও সেখানেই দাঁড়িয়েছিলাম। চা বানাতে একটু দেরি হচ্ছিল। ঠিক তখনই সে এসে আমার পাশে দাঁড়ালো। হাতের মোবাইলটা বারবার দেখছিল, নেটওয়ার্ক পাচ্ছিল না। হঠাৎ আমার দিকে তাকিয়ে বলল, এইখানে নেটওয়ার্কটা সবসময় এমনই? এই একটা লাইনেই আমাদের কথা বলা শুরু। আমি হেসে বলেছিলাম, হ্যাঁ, চা গরম হওয়ার আগেই নেটওয়ার্ক ঠান্ডা হয়ে যায় এখানে। সে একটু হেসেছিল। সেই হাসিটা আমি অকারণেই মনে রেখে দিয়েছিলাম। চা আসা পর্যন্ত আমরা হালকা কথা বললাম। কাজ, আবহাওয়া, এই চায়ের দোকানটা কতদিনের পুরনো। চা শেষ হয়ে গেল, কিন্তু কথা শেষ করতে ইচ্ছা করছিল না। চা খেয়ে আমরা দুজনেই একই দিকে হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে সে বলল, আপনি চাইলে এখান থেকে একসাথেই হাঁটতে পারি। আমি কিছু না ভেবেই রাজি হয়ে গিয়েছিলাম। সেই হাঁটাটাই আমাদের দ্বিতীয় কথা বলা। তারপর থেকে আর আলাদা করে কথা শুরু করতে হয়নি। সকালবেলা একটা মেসেজ, দুপুরে হালকা খোঁজ, রাতে ঘুমানোর আগে একটা ছোট্ট কথা। আমরা কেউই প্রেমের কথা বলিনি। দুজনেই জানতাম নাম দিলে ভয়টা বেড়ে যায়। কিন্তু ধীরে ধীরে আমি বুঝতে শুরু করলাম, ওকে ছাড়া আমার দিনটা অসম্পূর্ণ লাগে। কোনো ভালো খবর হলে ওকেই প্রথম জানাতে ইচ্ছে করত। খারাপ দিনে ওর আছি শব্দটাই সবচেয়ে বড় ভরসা ছিল। কিন্তু একদিন হঠাৎ সবকিছু বদলাতে শুরু করলো। ওর উত্তর আসতে দেরি হতো, কথাগুলো ছোট হয়ে গেল। আগের মতো হাসি থাকতো না। আমিও প্রশ্ন করিনি, কারণ আমি জানতাম কিছু প্রশ্ন করলে মানুষ হারাতে হয়। তারপর একদিন সে আর ফোন করলো না, আমিও করিনি। এই দুইটা না করার মাঝখানেই আমাদের সব কথা শেষ হয়ে গেল। কোনো ঝগড়া হয়নি, কোনো বিদায়ও না। সে ধীরে ধীরে আমার দিনের বাইরে চলে গেল। আমি ওর নামটা ফোন থেকে মুছে ফেলেছিলাম, ভেবেছিলাম তাতে কষ্ট কমবে। কিন্তু অভ্যাস তো মুছতে পারিনি। আজও মাঝে মাঝে কিছু বলার জন্য হাতটা ফোনের দিকে চলে যায়। তারপর মনে পড়ে সে আর নেই। এখন আর কষ্ট পাই না, শুধু ভীষণ ফাঁকা লাগে। তখন বুঝি সব মানুষ বিদায় নেয় না, কিছু মানুষ কথা বলার শুরুটা দিয়ে আজীবন থেকে যায়। এই গল্পটা যদি আপনার নিজের মতো লাগে, ভালোবাসা রেখে যান। আমি বেনামি লেখক, আবার গল্প নিয়ে ফিরে আসবো।